Onogoti hangkoro manjaka khorok buri chitok denguni bemar tabuk kirima siksa anglaijak onogoti hangkor ganangkai. Onogoti hangkoro tabuk denguni bemar manjakmani jak nanglaijak. Tabuk sak jora hangkoro jotobui khorok buri chitok denguni bemar manjakmani koktuma arni bisingo khorok chithamrok hangkor sakhamnogo sak naijagui tongo. Hangkor sakhamnokni medical super doctor Rohon Pal saka borokni sakhamnogo bisi burum burumno dengue test khlaijago. Hati barsani bisingo dengue test khlaimungni bisinti kwbangma borokno dengue ni bemar manjakmani report ongkhori phaikya. Dengue ni bemar manjaknai rokni bisingo kisasuk borok rok sak naijagui tongo o sakhamnogo. Haifano tabuk sak joratei keboni phano sak hamsuk bayakho. Baksa borok kulum kakha hingke pharmacy dukano thangai bithi paisao. Abo bai kulum ham phano sakni bisingni bemar hamsukya. Haini bagai kisa misa kulum kaphano sakhamnogo phai doctor naijakna bagai koikha Dr. Rohon Pal teo dengue ni bemar thampui yongkhakni jari akaru nok ganagini rogo tei hamia mani hamia rok tongkha hingke thampui yongkhakro achayu te arni simino bemar bohaino akaru haini bagai nok ganagini sapsutra torinani saka Dr. Rohon Pal abo karibo bithi burai ni phalnokni nangnungya bithi burai pai chanani manabo khlaika Dr. Rohon Pal যে আমাদের মধ্যে আমাদের যে টেস্টিং করছি আমরা তার মধ্যে আমরা সারা বছরই ডেঙ্গু টেস্ট করে থাকি বাট কিছুদিন ধরে ডেঙ্গু টেস্টের যখন করছি তখন দেখা যাচ্ছে যে ডেঙ্গু টেস্টের পজিটিভিটি রেট একটু বাড়ছে আর রিসেন্টলি এটা চূড়ান্ত পর্যায়ে বেড়েছে যার জন্য বিভিন্ন আমাদের হসপিটালে অনেক পেশেন্টস এসে ডেঙ্গুতে ভর্তি হচ্ছে যদিও ভালো কথা হচ্ছে কি একটা যে কোনো পেশেন্ট সিরিয়াস হয়নি এখন পর্যন্ত কোনো পেশেন্টের এখানে ফ্যাটালিটি হয়নি তো এখানে কোনো খারাপ কোনো পেশেন্ট আমরা পাইনি যাই পেশেন্ট পেয়েছি সেই পেশেন্ট এখানে ম্যানেজ করতে পেরেছি আমরা কিন্তু এটা ডিপেন্ড করবে যতক্ষণ না পেশেন্ট একটা রাইট টাইমে আসে আমাদের কাছে যদি পেশেন্ট জ্বর হওয়ার কিছুদিনের মধ্যেই চলে আসে এখন জ্বর হওয়ার পরে সিস্টেম হচ্ছে গিয়ে দোকান থেকে নিয়ে ওষুধ খেয়ে নেওয়া কিন্তু এই জিনিসটা বলবো এখনের জন্য এই জিনিসটা একটু বন্ধ থাকা উচিত আগে টেস্টিং দরকার যেহেতু ডেঙ্গু কেস এরকমভাবে বাড়ছে তো প্রথম আমাদের হসপিটালে যেহেতু ফ্রিতে ডেঙ্গু টেস্ট হয় আপনারা বাইরে যে করছেন সেই টেস্টগুলো অনেক টাকা রাখা হয় আপনাদের কাছে আমাদের হসপিটালে এটা ফ্রি হয় আপনারা আসুন আমাদের হসপিটালে ঊনকোটি ডিস্ট্রিক্ট হসপিটালে এখানে ল্যাবে ফ্রি টেস্টিং হয় তো তাতে যে সুবিধাটা আপনারা হবে যে আপনারা জানতে পারবেন যে জ্বরটা যে হচ্ছে সেটা কি ভাইরাল ফিভার টাইফয়েড নাকি ডেঙ্গু যদি ডেঙ্গু হয়ে থাকে তাহলে যদি আপনারা বেশি দুর্বল মনে করেন তাহলে হসপিটালে এক দুদিন ভর্তি থাকবেন তারপর সুস্থ হয়ে বাড়ি যাবেন কিন্তু এটা না করলে আপনাদের একটা জিনিস যেমন হবে যেমন আপনি যদি ডেঙ্গু পজিটিভও হন আপনি জানতে পারবেন না কিন্তু নেক্সট বার যখন আপনার ডেঙ্গু হবে তখন আপনি অনেকটা সিরিয়াস হয়ে যাবেন তো সেটা জানা থাকা ভালো তার জন্যই আমি বলছি সবাইকে আহ্বান করছি যে আপনারা হসপিটালে আসুন এসে জ্বর হলে পরে এসে টেস্টিং করান টেস্টিং করে নিজেদের যেই কি আপনাদের ডেঙ্গু হয়েছে না টাইফয়েড হয়েছে না নর্মাল ভাইরাল ফিভারে ভুগছেন সেই জিনিসটার ব্যাপারে জানুন এরপরে আপনারা ওষুধ খান আপনারা প্রাইভেট মেডিসিন শপ থেকে গিয়ে ওভার দ্য কাউন্টার ওষুধ নিয়ে খেয়ে জ্বর কমিয়ে দিতে পারবেন কিন্তু আপনাদের রিস্কটা কিন্তু থেকে যাবে যে পরের বার যদি আবার সেই ডেঙ্গুটাই আপনার হয় দ্বিতীয়বার ডেঙ্গু হলে কিন্তু অনেক বড় রিস্ক হয়ে যাবে আপনাদের জন্য ঊনকোটি জেলায় কোথায় কোথায় ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি ঊনকোটি জেলার ডেঙ্গুর প্রকোপ বেশি হচ্ছে গিয়ে আমরা যে স্কাউটটা এখন বের করতে পেরেছি এটা হচ্ছে হীরাছড়া যে পাহাড়ের নিচু অঞ্চলটা যে আছে ওই নিচু অঞ্চলে আমরা দেখেছি যে ওই এরিয়াটাতে ডেঙ্গু কেসেস খুব রিসেন্টলি খুব বাড়ছে ওখান থেকেই অনেক কেসেস আমাদের হসপিটালে অ্যাডমিট হচ্ছে আমাদের ডিএম স্যারও কালকে রাত্রে ভিজিটে এসেছিলেন উনি এসে আমাদের যা যা করণীয় ডাইরেকশনস দিয়ে গেছেন কি করতে হবে ক্যাম্পস করার জন্য উনি বলেছেন আমাদের আমরা সেই ক্যাম্পস সিএমও অফিস থেকে কন্ডাক্ট করা হচ্ছে